চাঁদনি, আমি তোমাকে বিয়ে করছি কেন জানো? শুধুমাত্র একটা সন্তানের জন্য। এই যে আমার বড় বউ, সে আমাকে এখন পর্যন্ত একটা বাবা ডাক শোনাইতে পারেনি। আমার অনেক ইচ্ছে, আমার অনেকগুলা সন্তান হবে, আমাকে বাবা বাবা বলে ডাকবে, আর আমি ওদেরকে জাপটে ধরবো। আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই আপনার মনের ইচ্ছে পূরণ হবে। সত্যি বলছো? হুম। হ্যালো, তা তোমরা চাইলে আমারে যদি খোঁজ খবর রাখা লাগে তোমরা কি দিকে আসো? তোমাকে নিয়ে আর পারবো না, তোমাকে ব্যবসা লাগবো না, অন্য কিছু করে খাও গা। আমার শুরু করে দিচ্ছ তোমরা। ভালো মানুষ আসলে হঠাৎ করে কি হয়েছে যে এত তাড়াহুড়া করে চলে গেল? ব্যবসা আমার না উড়া লাগবো। আরে কই যাইতাছো? দেখছো সাদনি এই ফোনের মধ্যে এমন চিল্লাচিল্লি করতে করতে কোনে গেল গা? বুবু, আমিও জানি না কি হয়েছে। ভালো মানুষ তো শুয়েছিল, ফোন আসলো আর রাইগা চলে গেল। এই মানুষটা যে কি কইয়ে না কইয়ে যখন বাড়ি থেকে বাইরে যায় আল্লাহ জানে। কোনে যায় এবার কোনে কি ফেসাল বাজাইবো? বুঝলাম না বুবু, তুমি এত চিন্তা করো কে? লোকটার হয়তো কাজ আছে কোনো, তার জন্য চলে গেল। আর বুবু, আমার না অনেক দিন ধরে শরীরটা খুব খারাপ লাগতেছে। তুমি এক কাজ করো, আমার জন্য এক গ্লাস দুধ এনে দাও, আমি খামো। দুধ? তোর আমি দুধ খামু? হ, তোরে আমি দুধ খামু। তুই হইছিস যত নষ্টের মূল। তুই এই সংসারে আসার পর থেকে আমার স্বামী আমার সাথে ভালো মনে করার সময় কথা কয় না, আমার সবসময় এড়াই এড়াই চলে। দুধ তোরে আমি খামু। তুমি কিছু বলবা? না। তাহলে কিছু লাগবো? না, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। যারা কিনা মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম, 24টা ঘন্টা যার কথা আমি ভাবতাম, যাকে নিয়ে আমি সারা জীবন থাকবো ভেবেছিলাম, আর সে আজ আমার বড় ভাইয়ের বউ, আমার ভাবি। আমি এ বাড়িতে কি নিয়ে থাকবো, কিভাবে থাকবো? আমি যতক্ষণ বাইরে থাকি খুব শান্তিতে থাকি, যখন এই বাড়ির মধ্যে আসি তোমাকে দেখি আমার ভাইয়ের সাথে 24টা ঘন্টা তুমি এটা করে দাও সেটা করতেছো, এগুলো জাস্ট আমি নিতে পারতেছি না। এইভাবে আমি কতদিন? আমি তাই সিদ্ধান্ত নিচ্ছি আমি এই বাড়িতে আর থাকবো না। তুমি এই বাড়ি থেকে চলে গেলে কি সব সমাধান হবে? হবে না। জন্ম মৃত্যু বিয়ে সব কিন্তু আল্লাহর হাতে। আমিও তো তোমাকে অনেক ভালোবাসতাম, আমারও তো ইচ্ছে ছিল তোমার সাথে সুখে সংসার করতে, কিন্তু কি হলো দেখো, শেষমেশ তোমার বড় ভাইয়ের বউ হয়ে এই বাড়িতে আসলাম আমি। তুমি এই বাড়ি থেকে যাইও না। আমি পারবো না, আমি এই বাড়িতে আর 1 সেকেন্ড থাকলে আমার ধুম বন্ধ হয়ে আসবে। দুধ খাবি না? আমারে কিনা অর্ডার করে ওর জন্য দুধ নিয়ে যাইতে। আজকে এমন দুধ খাওয়াবো না, খাওয়ার পরে বুঝবি 3.5 হাত মাটির নিচে কি কি থাকে, তার সাথে তোরে অতি শীঘ্রই পরিচয় করাই দিই। চাঁদনি, এই যে তোর জন্য দুধ নিয়ে আসছি, নে খেয়ে নে। ধর। এখন তো একটা কাজ হবো না, সামান্য একটা ট্রাক সার্জেন্টের কাছ থেকে সারাবার পারে না, মেজাজটা কিরম গরম হয়, ব্যবসায়ী বাদ দিয়ে দেওয়া লাগবে আমার। কি ব্যাপার চাঁদনি, তুমি এখানে দাঁড়াই আছো? তেমন কিছু না, এমনি। ও, তুমি দুধাতে নিয়ে খাড়াই রইছো? প্রচুর গরম পড়ছে, গরমে মাথাটা গরম হয়ে গেছে গা। ই দাও, দুধের গ্লাসটা দাও, আমি খাই, আমার কলজাটা ঠান্ডা করি। আর দেও খারাপ তো কে? কি ব্যাপার চাঁদনি, দুধের মধ্যে তুমি কি মিশাইছো? আমি তো
এরকম জাল জাল লাগে কি আমার গলাটা জ্বলে দেখতেছি। তোমার আমি তো এই দুধে কিছু মিশাই নাই, এই দুধটা আমার ভাবি খাইতে দিয়ে গেছে। তুমি এরকম করতেছো কে? কি হয়েছে তোমার? তুমি সত্যি করে কও, এই দুধের মধ্যে কি মিশাইছো? আমার জন্য কেমন লাগতেছে? কি হয়েছে তোমার? কিছু বলো না। এত চিল্লাচিল্লি করতেছিস কেন? বুবু, তুমি আমার দুধ দিছিলা না, ওই দুধ খাওয়ার পর থেকে এরকম করতেছে। আরে কি করছ তুই? তোরা তো দুধ খেতে দিছিস, সেই দুধ তুই উনারে খাইছস, আর ওই দুধে তো বিষ ছিল। কি বলো বুবু? তুমি আমার বিষ খাওয়ায় মারতে চাইছিলা, আর ওই বিষ উনি খাইছে? ওগো, তুমি কথা বলো না কে? কথা বলো। না সামনে উনি আর কথা বলবে না। আমি তো এটা চাই নাই। আমি দুধের বিষ মিশাইছিলাম তোরে মারার জন্য, কারণ তুই এই সংসারে আসার পর থেকে আমার বিন্দু পরিমাণ সুখ হয় নাই। আমার স্বামী সারাক্ষণ আমার দূর দূর চাই করছে। তাই আমি ভাবছিলাম তোরা যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, আমার সঙ্গে আমার থাকবো, আমার সংসার আগের মতো সুখে থাকবো। কিন্তু এটা কি হয়ে গেল? এখন